হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন তো ঠান্ডাটা বেশ ভালো পড়ে গেছে, তাই সকালবেলা একটু যখন ওপরে ছাদে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, দেখুন চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি ছিল। আর প্লেনগুলো যখন নামছিল তখন একটা সুন্দরী একদম আবহাওয়া হয়ে গিয়েছিল। আর যেহেতু চারিদিকে একদম ঠান্ডাটা বেশ জোরদার পড়ে গেছে, তাই খেজুর গুড় আর নলেন গুড়ের চাহিদাটা তো বেড়েই গেছে। লাস্টবার যখন পত্তনেত্রবাবু আমাদের বাড়িতে এসেছিলেন, আমি গিয়েছিলাম না, তো ওখানে একটা গুড়ের শাল বসেছিল। একদম দূর থেকে ভীষণ নলেন গুড়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, তাই বলেছিলাম একটু নলেন গুড় নিয়ে আসার জন্য মায়েদের। তো মায়েরা এসেছে, তাই আজকে নলেন গুড়ের কোপালের জন্য পায়েস বানাবো। একদম শীতের শুরুতে নলেন গুড়ের পায়েসটা বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল, একদম খাঁটি গুড় পেয়েছি, তাই আজকে আমি নলেন গুড়ের পায়েস বানাবো। তো প্রথমে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর সেটাকে একটু হালকা করে ঘিতে রোস্ট করে নিয়েছিলাম। তারপরে কাজু কিশমিশ নিলাম, কাজু কিশমিশটাকে একটু জলেতে ভালো করে ভিজিয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে কাজু কিশমিশটা একটু নরম হয়ে যায়। তারপর সেটাও অল্প করে একটু কড়াইতে ঘি দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে কাজু কিশমিশটা হালকা হালকা রোস্ট হয়ে যায়। এটা আমি একদম চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেবো, তাই একটু নরমও করে নিয়েছি আর হালকা করে রোস্টও করে নিয়েছি। বাড়িতে তো এই সময় গুড়ের বিভিন্ন ধরনের আইটেম হয়েই যাচ্ছে সবার বাড়িতে, তাই আপনারা কে কে গুড়ের কি কি আইটেম পেয়েছেন বা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যেই যে পায়েসের চালটা সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আমি অন্যান্য সময় এই পরমান্নে মানে পায়েসে একটু এলাচ দিই বা এলাচের গুঁড়ো দিই এবং তেজপাতা দিই, কিন্তু যেহেতু নলেন গুড়ের ফ্লেভারটা আমি রাখতে চাইছি, তাই আমি কোনো এলাচ বা তেজপাতা কিছুই দেবো না। এলাচ আর তেজপাতাটা দিলে নলেন গুড়ের যে ফ্লেভারটা সেটা একটু কমে গিয়ে এলাচের ফ্লেভারটা একটু বেশি হয়ে যায়। তাই আমি যখন নলেন গুড়ের পায়েস করি কোনোদিনই আমি খুব একটা এলাচ বা তেজপাতাটা দিই না। তো প্রথমে ভালো করে দুধেতে চালটা সেদ্ধ হয়ে গেছে, তারপর অল্প করে একটুখানি আমুল দুধ মানে গুঁড়ো আমুল দুধ যেটা, সেটাকে একটু গরম জলে করে দিয়েছি। আর যে কাজু কিশমিশটা দিয়েছিলাম সে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো আমার পায়েসের চাল প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, কাজু কিশমিশ সব কিছু নিয়ে হয়ে গেছে। এই যে দেখুন গুড়টা একদম খাঁটি গুড় ছিল। যখন কোনো ভেজাল গুড় থাকে তখন নিচের দিকটা একটু বসে যায়, কিন্তু এই যে গুড়টা একদম টাটকা ছিল আর একদম পুরো লিকুইড ছিল, আর গন্ধটাও এত সুন্দর বেরিয়েছিল। কালারটা এখনো ঠিকঠাক করে আসেনি, দেখুন একটু সাদাতে সাদাতে আছে। এবার দেখুন কালারটা পুরো একদম গুড়ের কালারের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আর টেস্টটা তো ভালো হয়েই ছিল, গন্ধটাও কিন্তু চারিদিকে একদম মমা করছিল। শুধু এই পায়েসে নয়, এই গুড়টা আপনি রুটি দিয়ে বা এখন তো শীতকালে যে সমস্ত ধরনের পিঠে পুলির সময় চলে এসেছে, সামনে পৌষ পার্বণ আসবে, পৌষ মাসটা জাস্ট শুরু হয়েছে, তো এখন তো এই নলেন গুড়ের চাহিদাও চারিদিকে বেড়ে গেছে। তো এই খাঁটি নলেন গুড়টা যেটা, সেটা একদম বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেটা দিয়ে আজকে আমি আমার গোপালের জন্য একটু পরমান্ন বানালাম, আর ওপর থেকে একটু গুড়টাকে ছড়িয়ে দিলাম। যেহেতু আজকে অফিস ডেট দিন ছিল, তাই সকাল সকাল অফিসের জন্য একদম সমস্ত কিছু প্রসাদ বানিয়ে ফেলেছিলাম। গোপালকে ভোগ নিবেদন করে প্রভু প্রসাদ পেয়ে আবার প্রসাদ নিয়ে অফিস চলে যাবেন। তো আজকে অন্ন ছিল গরম গরম, আর একটু কাঁচা টমেটো আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। এখন তো কাঁচা টমেটোটা উঠেছে, শীতকাল স্পেশাল, সেটা বানিয়েছিলাম। একটা মিক্স সবজি বানিয়েছিলাম, আর কচু আলুর দম বানিয়েছিলাম। কচু আলুর দমটা আমাদের সবাই খুব ভালোবাসে, আর রাধারানীর তো কচু খুবই ফেভারিট, তাই কচু আলুর দম বানিয়েছিলাম। আর পরমান্নটা বাটিতে দিয়ে দিলাম, ওপর থেকে একটু লবণ, ঘি আর রুটি টিফিনে ছিল সেইগুলো সব কিছু একসাথে দিয়ে ভগবানকে ভোগ নিবেদনও করে দিয়েছি। তাই আপনারা ভগবানকে ভোগ দর্শন করুন। আর ভোগ নিবেদনের সময় প্রত্যেকটা প্রসাদের উপর আমি তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর এই যে বাটিতে অনেকটা পরিমাণ পরমান্ন দিয়ে দিয়েছি, আর এমনি ভাতের থালাতেও বেশ কিছুটা প্রসাদ সাজিয়ে একদম ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর ভোগ দর্শনে মানে মহাপ্রসাদ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই আপনারা এই ভোগ দর্শন করুন এবং আপনাদের সৌভাগ্য কামনা করুন। দর্শন তো হয়েছে, এবার চলুন আমার আজকে গোপালকে দর্শন করুন। আজ আমার একটা গোপাল পিঙ্ক কালারের একটা ভেলভেটের ড্রেস পরেছে। এখন এই শীতকাল বলে ভারী ড্রেস করে আমরা পরাচ্ছি। তো কেমন লাগলো আমার গোপালকে এই পিঙ্ক কালারের ড্রেস পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মায়ের দুটো গোপাল এসেছে, তারাও সবাই আজকে শৃঙ্গার করে দিয়েছেন প্রভু। তো এই আজকে আমার ভগবানের মন্দিরকে সুন্দর করে কাঁথা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।